পাতা দুটো আমি কিভাবে একসঙ্গে আটকাচ্ছি। একইভাবে আরো একটি পাতাকে আমি আটকে নিয়েছি। এখন এই জোড়ানো পাতা দুটিকে আমি একসঙ্গে বুনিয়ে নেব। এটা বোনা খুবই সহজ। এই দেখুন ঘোড়ার কিন্তু একটি পা তৈরি হয়ে গেছে। এই একই পদ্ধতিতে আমি ঘোড়ার আরেকটি পা তৈরি করে নিচ্ছি। আপনি আপনার বাচ্চাকে মোবাইল না দিয়ে বাড়িতে বসে পাতা দিয়ে যদি এইভাবে ঘোড়া তৈরি করে দিন, এটা পেয়ে কিন্তু বাচ্চারা অনেক খুশি হবে। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু এখানে ঘোড়ার আরেকটি পা তৈরি হয়ে গেল। এবার এই দুটো পাকে একসঙ্গে করে আবারও আমি বুনিয়ে নেব। আপনি যদি ঘোড়া তৈরি করতে না পারেন তাহলে এটা দেখার পর কিন্তু আপনি অবশ্যই এই ঘোড়াটি তৈরি করতে পারবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে ফটাফট করে একটি লাইক দিয়ে দিবেন। ঘোড়ার মুখটি তৈরি করার পর যে পাতা অবশিষ্ট রয়েছে সেটি ভিতরের দিকে ঢুকিয়ে বের করে নিন। এই যে ঘোড়ার শিং, লেজ এবং পা, আর এটা হয়েছে হাতে ধরে রাখার জন্য রশি। বন্ধুরা, ঘোড়াটি তৈরি করা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।